মৌসুমী বৃষ্টির প্রভাবে গত 2 দিনে নোয়াখালীর বন্যা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। জেলার 9টি উপজেলার মধ্যে 8টিতেই বন্যার পানি বেড়ে গেছে। বিশেষ করে সেনবাগ, বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় পানি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে বন্যার্ত মানুষ চরম দুর্ভোগ দিন কাটাচ্ছেন। নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় গত 15 দিনে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে এবং এখনও পানিবন্দী রয়েছে 11,55,000 মানুষ। 349টি আশ্রয়কেন্দ্রে 35,441 জন অবস্থান করছেন। এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আরজুল ইসলাম জানান, শুক্রবার 13 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে শনিবার 14 সেপ্টেম্বর দুপুর 12টা পর্যন্ত মাইজলিতে 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজ সকাল থেকে বৃষ্টি অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 24 ঘণ্টায় আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা বন্যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। স্থানীয়দের মতে, জেলার নিম্নাঞ্চলীয় উপজেলাগুলোতে নতুন করে 3-4 ইঞ্চি থেকে 7-8 ইঞ্চি পানি বেড়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় পানি নামছে খুব ধীর গতিতে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কবিরহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বলেন, বন্যা ও জলাবদ্ধতার কারণে উপজেলার মানুষ ভীষণ কষ্ট পাচ্ছে। তিনি পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনার দাবি জানিয়ে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে হাতিয়ায় শুক্রবার বিকেলে 10টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক ট্রলার সহ এখনো নোয়াখালীতে বন্যা পরবর্তী জলা